সত্যি আমি বুঝতে পারছি না, উনি কি মনে মনে কিছু বুঝতে পেরেছিলেন? হ্যাঁ গো মেজদি, নাকি নাকি ওনার ডাক এসেছিল, মানে এই কারণেই উনি উনি চলে গিয়েছিলেন। এই আলোচনাটাই খুব মন খারাপ করছে রে আমার। আমার মনে হয় এইখানে থাকলে এসব কিছুই ঘটতো না। অত দূর গেছেন, একটা জার্নির ব্যাপার আছে তো। তারপর ওখানেও হেক্টিক গেছে, অনেকটা স্ট্রেস নিয়ে ফেলেছিলেন কাকুবাবু। নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছিলেন। এই 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 স্ট্রেস এটা উনি পারেননি, জাস্ট নিতে পারেননি, ওনার শরীর নিতে পারেননি এটা। যা ঘটে গেছে আর তো কিছু করণীয় নেই। এবার ভাবতে হবে যে আমাদের হাতে কি আছে, যেটুকু হাতে আছে সেটুকু করতে হবে। দেখ, আমার তো দায়িত্ব বাচ্চাটার জন্য ভাবা। কিন্তু মা লক্ষ্মী যদি বাচ্চার দিকে না তাকায় তাহলে তো বাচ্চাটার ক্ষতি হবে। হ্যাঁ, আমরা আছি ঠিকই, কিন্তু বাচ্চাটা তো মাকে চাইবে, মা স্পর্শ চাইবে। কিন্তু মা লক্ষ্মী যদি বাচ্চাটার দিকে না তাকায় তাহলে সেটা তো আর একটা কষ্ট, আর একটা যন্ত্রণা। হ্যাঁ, চিন্তা বর্দি ভাই, কোনো মেন্টাল ডিসঅর্ডার না হয়ে যায়। ছোট আমার সবকিছু ভেবে না কিরকম নার্ভাস লাগছে। কি করা যায় বলতো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমাদের আর কিছু করার নেই রে মেজো। ঠাকুরকে ডাকা ছাড়া আর আমাদের কিচ্ছু করার নেই। ছোট, কিচ্ছু করার নেই। ভাবি, তুই তো ঠাকুর দেবতা মানিস না, কিন্তু আমরা তো মানি। আমাদের ভরসাই হচ্ছে ঠাকুর, আমাদের সব কিছু হচ্ছে ঠাকুর। তাকেই ডাকি আমরা। আমরা সমানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর মেয়েটাকে দেখো। মেয়েটার মতন মন তো হয় না, মেয়েটার এত বড় মন আমাদের মানবকে। ওকে ভালো রেখো, ওর মনটা ঠিক করে দাও। আমি মানছি মেয়েটার বাবার মতো বাবা হয় না, বাবার মতো মানুষও হয় না, এটাও আমি মানছি। ঠাকুর, মেয়েটাকে এমন কোনো শাস্তি দিও না যেটা ও সামলাতে পারবে না। আমার খুব ভরসা ছিল যে আমরা সবাই মিলে গুনগুনকে সামলে নিতে পারবো, কিন্তু আজকে গুনগুনকে দেখে আসার পর ওর বাবার প্রতি যে কষ্ট, যে আরতি আমি দেখতে পেয়েছি, ওকে দেখে আসার পর মনে হচ্ছে আমরা পারবো না, আমাদের হাতের থেকে বেরিয়ে যাবে। গুনগুনকে আমরা কিছুতেই সামলাতে পারবো না। একটু সময়ের উপর ছেড়ে দাও না বাবা, সময় সবকিছু ঠিক করে দেয়। আমারও তাই মনে হয় দাদা ভাই, গুনগুন ঠিক নিজেকে মানিয়ে নেবে। না, সবাই এই পৃথিবীতে মানিয়ে নিতে পারে না রূপাঞ্জন। হ্যাঁ, সবাই তাদের বাবা মাকে ভালোবাসে ঠিকই, কিন্তু গুনগুনের ওর বাবার প্রতি ভালোবাসাটা এতটাই কষ্টের, এতটাই আরতি ছিল ওর বাবার প্রতি, এতটা অ্যাটাচমেন্ট ছিল, সেটাই ছিল মারাত্মক। ছোটবেলা থেকে মাকে পায়নি তো, আর কৌশিক বাবা মা দুটোই ভূমিকা ছিল ওর জীবনে। আর কৌশিক এমন একটা লাভেবল মানুষ ছিল, ওকে তো ভালো না বেশে পারা যায় না। সে কৌশিক চলে যাওয়া মানে আর মাথা থেকে ছাতাটা বেরিয়ে গেল। কৌশিক সমস্ত জায়গা থেকে মেয়েটাকে আড়াল করে রেখেছিল। আমি তো ভাবতে পারছি না যে গুনগুনের এরপরে এই কথাটা জানার পরে কী হবে, সেটা ভেবে তোমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি নিজেকে ক্রমশ শক্ত হওয়ার চেষ্টা করছি, আর যত ভেতরে ভেতরে নিজেকে শক্ত হওয়ার চেষ্টা করছি তত আমি শক্তিহীন হয়ে পড়ছি। মন ভোলানো কথা আমি কোনোদিন বলিনি, আমার বলার দরকারও হয়নি, আর আজও আমার বলার দরকার নেই। মাত্র কটা দিন হলো আমার দাদা চলে গেছে, এখনো আমার দাদার কাজও হয়নি। তুমি দেখো আমার সঙ্গে কিরকম কিরকম ব্যবহার করছো। আমি কিন্তু আমার দাদার কাজ পর্যন্ত এখানে থাকবো, তারপর আমি আর এ বাড়িতে থাকবো না, এটা তুমি জেনে রেখো। হ্যাঁ,
তবে গুনগুনকে সামলাতে পারো কিনা সেটা দেখো। আমার এ বাড়ি ছেড়ে চলে যাওয়াটা গুনগুন কিছুতেই মানবে না, আমি জানি। জানি তো, আমি খুব ভালো করে জানি। তুমি তো আমার মেয়েটাকে হাত করে রেখে দিয়েছো। এতদিন তুমি আমার স্বামীকে হাত করে রেখে দিয়েছিলে, যার জন্য আমার স্বামী আমার থেকে দূরে ছিল। এখন তুমি আমার মেয়েটাকে হাত করেছো। ছি বৌদি, এই কথাগুলো বলো না। ছি 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 ছি, বলো না। তোমার কি সামান্য বিবেক বলে কিচ্ছু নেই? হ্যাঁ, তোমার মেয়ে মানুষ হলো কি করে বলো তো? আমি যদি এখানে না থাকতাম, গুনগুন মানুষ হতো কার কাছে? আমার দাদা একা হাতে কত কি করতো। হ্যাঁ, রোগ ভোগ, সুখ দুঃখ, ঝড় ঝাপটা সবটা আমরা একা হাতে দুজনে সামলেছি। কোথায় ছিলে তুমি এতদিন যে আজ তুমি এত বড় বড় কথা বলছো? শোনো জুই, প্লিজ পুরনো কাসুন্দি ঘেটো না তো। তুমি এই বাড়িতে ছিলে তাই আমার মেয়েকে তুমি দেখেছো। যদি তুমি এই বাড়িতে না থাকতে তাহলে তোমার দাদা বাইরে থেকে লোক নিয়ে আসতো, টাকা দিয়ে কাজের লোক রাখতো গুনগুনকে দেখাশোনা করার জন্য। তোমার প্রয়োজন হতো না। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু পার্থক্য একটাই, জানো তো, যে সেই কাজের লোক কোনোদিন নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে ওকে মানুষ করতো না। ও তোমার ভাইজি, আমি তোর পিসি, তাই ওকে নিজের সন্তানের মতো আগলে রেখে মানুষ করেছি। যাকে বাদ দাও, ও তুমি বুঝবে না, গুনগুন বুঝবে। বাবা আর মেয়ে তো সব এক। ওপরটা দেখে সব ভুলে যায়, ভেতরে কখনো তলিয়ে দেখেই না। বৌদি, তুমি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, পরিষ্কার করে বলো, কি বলতে চাইছো? যে আমি দাদা আর গুনগুনের ক্ষতি করেছি? আমি আমার দাদার অন্ন ধ্বংস করেছি? খালি আমি ওদের জন্য কিচ্ছু করিনি, তাই তো? শোনো জুই, এই অবান্তর তর্ক তোমার সঙ্গে আমি এখন করতে চাই না। প্লিজ চুপ করো। না 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 বৌদি, তর্কটা তুমি শুরু করেছো, আমি তর্ক করিনি। আমি তর্ক শুরু করিনি, তুমি অবান্তর তর্ক করছো। তুমি আমাকে অ্যাকিউজ করছো, তুমি আমার থেকে আঙুল তুলছো। আমি তোমার থেকে আঙুল তুলিনি বৌদি। আর তুমি আমাকে অনেক অনেক খারাপ খারাপ প্রশ্ন করছো, আর আমি যখন তোমাকে পাল্টা প্রশ্ন করছি তুমি তার উত্তর দিতে চাইছো না। সেটা তো হয় না, সেটা তো হতে পারে না। ঠিক আছে, থাক আর এই নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। তুমি নিশ্চিন্ত থাকো, গুনগুন আসুক, আমি গুনগুনকে বলে এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তুমি তো জানোই যে গুনগুন আসলে তোমাকে কখনো এই বাড়ি থেকে ও যেতে দেবে না। এটা তুমি খুব ভালো করে জানো, তাই তুমি এই কথাগুলো এখন বলতে পারছো। আচ্ছা, তোমার না আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল, যাবে না? নাকি আমার দাদা হঠাৎ করে চলে গেল বলে তুমি এখানে থেকেই যাবে? কেন? আমি থেকে গেলে তোমার অসুবিধা হবে না? হ্যাঁ বৌদি, না বৌদি না, আমার কোনো অসুবিধা হবে না। শোনো বৌদি, তোমার আর তোমার মেয়ের সম্পর্কটা যদি ভালো হয়, সব থেকে বেশি সুখী বোধহয় আমিই হব। কিন্তু দুঃখের কথা কি জানো, সেটা হবে না, কোনো দিন হবে না। কারণ তোমার সে চেষ্টাই নেই, নিজের সন্তানের সঙ্গে সম্পর্কটা ভালো করার কোনো চেষ্টা নেই তোমার। অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবে না। সেটা আমিও জানি, আর আমার দাদাও জানতো। আসলে কি জানো, তুমি সেরকম মানুষই নও। তুমি তো শুধু নিজেকে নিয়ে ভাবো, আর তোমার শর্তে যারা থাকবে তাদের তুমি মাথায় করে রাখবে, কিন্তু তোমার শর্তে যারা থাকবে না তাদের তুমি মিনিমাম মানুষের মর্যাদাও দেবে না। আর তোমার শর্তগুলো এত খারাপ যে কোনো মানুষের পক্ষে, কোনো সুস্থ মানুষের পক্ষে তোমার শর্তে মানিয়ে থাকা সম্ভবই না। বাবা, খুব কথা হচ্ছে তো তোমার। এতদিন এত কথা কোথায় ছিল? এতদিন তো চুপ করে থাকতে, চোরের মতো থাকতে।
যেই তোমার দাদা চলে গেছে অমনি মাথা চাড়া দিয়ে উঠেছো না? হ্যাঁ বৌদি, ঠিক বলেছ। দাদা থাকতে না সবটা চুপ করে সহ্য করতাম। কেন জানো? অশান্তির ভয় পেতাম আর ভাবতাম যে আমার 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 দাদাটার কষ্ট হবে, তাই। কিন্তু আজ তো আমার দাদা নেই, আজ তো মানুষটাই নেই, তাই আজ আমার কোনো ভয় নেই, কিচ্ছু হারাবার ভয় নেই। আর আমার ভরণ পোষণের জন্য আমি তোমার উপর ভরসা করি না বৌদি, করি না ভরসা, তাই আজ আমার কিচ্ছু হারাবার ভয় নেই। ভরসা করবে কি করে? দাদা বেঁচে থাকতো তো তার মাথায় হাত বুলিয়ে অনেক কিছুই নিয়েছো। খুরকুরে